তুই আমার বাড়ি ছাড়া করস, তোর এখন আমি দুনিয়া ছাড়া করি। টেহার ব্যবসা করুন যাবো না, টেহার ব্যবসা এই জন্য বাদ দিতেছি। টেহার ব্যবসা কি ভাই করবো? ওই যে দহিন পাড়া রুবেলে কত সুন্দর তেল তেল আলাপ দিয়া 50,000 টেহা নিয়ে গেল। আজ 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত একটা লাভেরও খবর নাই, আসল টেহার তো আলাভই নাই। এই যে দর্শক ভাইয়েরা আপনারা তো দেখলানি, আপনার ঘর সামনেই 50,000 টেহা কত সুন্দর ফিনিশিং আলাপ দিয়ে নিয়ে গেল। মাস শেষ হওয়ার আগে টেহা দিয়ে থিয়ে যাবো, এখন পর্যন্ত 1 মাসেরও লাভ দেয় নাই। আর আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, অতি তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে হালান, একটা লাইক কমেন্ট শেয়ার সব করে হালান। পরবর্তী ভিডিওর মধ্যে কিন্তু আরো মেন আকর্ষণ রয়ে গেছে, যদি দেখতে চান একটা সাবস্ক্রাইব করে হালান। এখন যাবো আমি রুবেলের বাড়ি, ওরা ধরবার নিগা সিডারের বাচ্চা দেখি কোনো আছে, ওরা একটু ধরে নিয়ে আসি। গেদু ভাই বাড়িতে শুন, গেদু ভাই, এ গেদু ভাই বাড়িতে শুন। কেরা রে আমার বাড়িতে এত চিল্লাচিল্লি করে? কেরা তুমি? ভাই আমি নস্কর, আনের জুয়ার উপলা হেডাকো ডাক দেনছে দেখি বাড়িতে আছে। আমার পোলা রেখে পোলা আমার জোয়ার উঠাই নেশা করতাই, তোমার কি ক্ষতি করছে? আন্নের পোলায় আমার কাছে টেহা আনছে 50,000, আজকে 6 মাসের কথা, এখন পর্যন্ত 1 মাসেরও লাভ দেয় নাই। টেহাটি ভদ্রলোকের নাগাল দেন, আমি নিয়ে যামগা। এই মিয়া পোলা হাতে হাত দিছ না আমার কাছে শুনছিলেন? হ্যাঁ দিতে খেলা জানি না, নিতে খেলাইছ না আমার কাছে টেহার নিগা জানেন দিগা না? পোলা কাছে টেহা নিগা কিবা করে দিবেন এটা আমি কহাম না, জানেন না আমার বাড়ি থেকে। ঠিক আছে, টেহা কি বাইনা না গে, টেহা নেই আমি, টেহা আদায় করার কৌশল আমার কাছে আছে, টেহা নেই আমি, সমস্যা নাই, যাই গিয়া। না ফোন দিলে ফোনও ধরে না, 4 সপ্তাহ ধরে কিস্তি দে না। হ্যাঁ এটা হলো মাসের শেষ, এখন কি বকে এটা কি মাইনা নিবো? হ্যাঁ আমার চাকরি নিয়ে টানাটানি বুড়ে গেছে গা, এবার ঘুরে কি আর আমার চাকরি থাকতেছে? যাই বাড়ির যাই আমি বয়া দেবো, আজকে কিস্তি না নিয়ে আমি আজকে বাইকে উঠবো না। রুবেল ভাই বাইতে শুন, রুবেল ভাই, রুবেল ভাই বাইতে শুন। আমার ঘরে আড়া হে মানুষের অত্যাচার তো দেখা যায় বাইক থাকা না। কেরা তুমি কি কও? চাচা আমি কর্মী, রুবেল ভাই কোনো 4 সপ্তাহ ধরে কিস্তি দেয় না। রুবেল ভাই ডাক দিনছে কি এর কিস্তি, কিস্তি মিস্তির খবর আমি কহাম না। রুবেলে বাইতে হোক তারপর আমি কইরি আর আমি চাচা আওয়া পর্যন্ত আমি বইয়া থাকাম না। চাচা মাসের শেষ 4 সপ্তাহ ধরে কিস্তি দেয় না, আমার আবার যাই হিসাব মিলা রাখবো, কিস্তিটা আনে দিয়া দেন। চলো কি আনে হিসাব মিলাবেন না কি মিলাবেন? হ্যাঁ আন্নের ব্যাপার, কিস্তি তুলে আমি খাই নাই, যারে কিস্তির টাকা দিয়েছেন হের কাছ থেকে কিস্তির টাকা নেন গা, করুন আমার বাড়ি থেকে যাই নাম না। ও এই কথা, কিস্তি দিবেন না তাহলে? আচ্ছা না দিলেন কিস্তি কি ভাবে না না জ্ঞানের পোলা আসতে আপনি নেই। আচ্ছা যাই আমি। রে এই পোলাই তো আমার সর্বহারা করে হালাইলো, আমি উপায়টা করি কি? হ্যাঁ কৌশি দেহি এই দিন গেতে 7-8 বার করে মানুষ আহে, একবার কিস্তি আলা আহে, একবার সুদের টেহার নিগা আহে, দোকান বাহির নিগা আহে। এখন আমি উপায়টা করি, আমি সর্বহারা হয়ে গেলাম, সেই পোলাই আবার সর্বহারা করে হালাইলো। উপায় করি কি? এই তো আজকে পোলা থাকবো নাহলে আমি থাকবো, এর একটা বিহিত করবো আজকে। বাজান বাজান পাইতেছো তুমি? কি হয়েছে মরতা সৎকে পাইতে ইয়া? কি হয়েছে তোর? মা গো খিদা নাক চাল ভাত খাইতাম চাড্ডি। তোর মাই বাইক নাই, তোর অত্যাচারে তোর মাই বাড়ি ছেড়ে গেছে গা, আমারও দুনিয়া ত্যাগ করো নাকবো। যা তুই আমার বাড়ির দিকে, আমার বাড়ির তোর খাবার নাই, যা আমার বাড়ি তোর খাবার নাই। তুই জানি আমার বাড়ির 30 সীমা না হস্তা, তোর নাগলা পোলা থাকার দিকে না থাকা আমার অনেক ভালো। হ্যাঁ দুষ্ট গরুর দিকে আমার শূন্য গোয়াল অনেক ভালো। হ্যাঁ পরিস্থিতি আমার সর্বনাশ করে লাইছে। আমি এই সুন্দর চলতাম, মানুষ আমার সম্মান করতো, কত ই করতো আমারে। হ্যাঁ পোলাই আমার সর্বনাশ করে লাইছে। শালার বুইরা আমার বাইক তেবে করে দেশ, তোর দুনিয়া ছাড়া করে দিব। আজকে এই ব্যবস্থা করব আমি, আজকেই যাই দেখি খেত খামারে একটু কাম কাজ করে আহি, শান্তিটা হারাম হয়ে গেছে। কাজ কাম না করলে আমার খামু কি? যাই দেখি। শালার বুইরা তুই বাগানে কাম করতেছ, তোর জীবন আজকাই শেষ। তুই আমার বাড়ি ছাড়া করস, তোর এখন আমি দুনিয়া ছাড়া করি।
আজকে তোর জীবন শেষ করে দিলাম। তুই এবার বাড়ি ছাড়া করিস না, আজকে একবারে তোরে চিরতরে তোর জীবন শেষ করে দিলাম। আজকে তোর জীবনের লাইফ একবার শেষ করে দিলাম। তোমার বাড়ি ছাড়া করিস না, তোর জীবনের লাইফ একবার শেষ করে দিলাম। এখন এই যে দর্শক ভাইয়েরা, আমি কিন্তু আসলে মরি নাই, আমি একটা এটা অভিনয় করলাম, একটা ভিডিও বানাইলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে। আমিও একটা অভিনয় করলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে। কারণ অনলাইনে জুয়া এই যুব সমাজ ধ্বংস করে দিল। যারা যারা এখন অনলাইনে জুয়া খেলাতেছেন, এখনো সময় আছে, কানা ধরে তো অবরুণ আর বাকি দেবেন জুয়া খেলাবেন না। জুয়া খেলালে কিন্তু লাস্টের পরিণতি খুবই খারাপ। ভিডিওটি যদি ভালো করে মনোযোগ দিয়ে যদি দেখে থাকেন, অবশ্যই কিন্তু এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন। কারণ ভিডিওটা শুধু বাস্তব চরিত্র নিয়ে, এই অভিনয়গুলা মানে ঘরে ঘরে অহরহ হয় যুব সমাজ, কারণ এই দিকে লিপ্ত হয়ে থাকতেছে। অনলাইন কে শুনো আইসা যুব সমাজ পুরাটাই নষ্ট করে ফেলাইছে। আপনারা সেই পথে না যাইয়া সেফ থাকবেন, এই কথা বলে আমরা বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।